চাওয়া আর বঞ্চিত হওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে নি? কিছু কিছু মানুষের হাত পাইতে চায়, কারণ ওই ব্যক্তির লজ্জা লাগে না। ওই ব্যক্তি চাইতে দেরি হবে, তাকে আপনি দেওয়া লাগবে, যদিও সে ধনী, যদিও সে কি দেওয়া লাগবে তাকে। 2 নম্বরে মাহরুম বলতে কিছু কিছু মানুষ আছে, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে ভাত নাই, সিরা কাপড়ে পরে চলে, কিন্তু আপনার কাছে চাইতে পারে না। ওই ব্যক্তিটা গরিব হওয়ার কারণে, আপনি তার পড়োশি হওয়ার কারণে, আপনার সম্পদের মধ্যে তার পাওনা আছে, দাবিদার আছে, হক আছে, আপনি তার বাড়িতে তার সম্পদটা দিয়ে দেওয়া আপনার উপরে কর্তব্য, আপনার উপরে ফরজ। কথা ঠিক কিনা বেঠে? তাহলে যাকাত ফরজ হইছে আল্লাহর একটা বিধান দিয়া, ঠিক না বেঠে? 3 নম্বরে 4 নম্বরে হজ ফরজ হইছে, তাও তো আল্লাহ পাকের একটা বিধান ছিল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে সম্পদ আছে তার, ওই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? যার হজ সম্পদ আছে তার উপরে হজ কি ফরজ। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে যাদের উপরে হজ ফরজ হয়েছে, সম্পদ আছে, এবারে ফরজ মনের ফরজ আদায় করে না। আসলে ওখানে আছে কিনা? মনে করে বুড়ো টোড়ে হইয়া লোক সবকিছু শেষ করলে মরণের আগের দিনটা হজটা করে দিয়ে, আর এবারে মনে করে যে এখন মনে মরণের সময় হইছে না। এই যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষটি মরতেছে, এবারে কিছু শিক্ষা হয় না। চা স্কুলে গিয়া চা খাইতেছে, মরে রয়েছে, এই লোক শিক্ষা হয় না। নামাজের মুসল্লার মধ্যে সেজদায় গেছে, লোকটা পড়ে গেছে, এই লোকটা যে মারা গেছে তার এখনো শিক্ষা। আমার এক আত্মীয় হজ করে না, এবারে হুতে তো আমরা কথা তো মানে না বেটা, আমনি করলে মানে আপনার কথাটা মানতে পারে, তোমরা কথা মানে না, আমার কথা মানবো কেমনে? বললো কহ আপনি হুজুর মানুষ, আমরা খাতিরতে পারলা। আমি গিয়ে করলাম, ভাই হজ যত ফরজ ওটাকে করেন না করে, কহ আপনি করলে সর্ব আমি